বর্তমান বাংলাদেশে প্রায় ২৫০০ এনজিও রয়েছে। এর মধ্যে ২৫০+ এনজিও হচ্ছে বিদেশি মদতপুষ্ট, যারা ইহুদি এবং খ্রিস্টানদের পরামর্শে তাদের ফান্ডিংয়ে পরিচালিত হয়। এই এনজিওগুলো মূলত এ দেশে এসেছে একটা স্লোগান নিয়ে, সেটা হচ্ছে মানব সেবা। মানব সেবার নাম দিয়ে বিভিন্ন এনজিও বিগত ৫০ বছরে বাংলাদেশে এসেছে এবং মানব সেবার নাম দিয়ে মূলত তারা মানব সেবার আড়ালে খ্রিস্ট ধর্ম প্রচার করছে। আমাদের কিছু কিছু বিষয়ে বড় দুঃখ হয়, স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামের কথা বলতে গেলে অনেক জায়গায় বাধা আসে, আমাদেরকে বাধা প্রাপ্ত হতে হয়। অথচ সেই একই জমিনে বাহির থেকে উড়ে এসে জুড়ে বসা আরেকজন খ্রিস্ট ধর্ম প্রচার করছে, সেখানে আজও পর্যন্ত প্রশাসন কোনো বাধা দিয়েছে বলে আমরা শুনতে পাই নাই। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। এই জন্য এনজিওদের যেই ভয়াবহ অপতৎপরতা রয়েছে, সেই অপতৎপরতাগুলো আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে। মানব সেবা তো আমাদেরকে এনজিওগুলো থেকে শিখতে হবে না, কারণ আমরা এমন এক ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই ধর্মনেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাস সাক্ষী, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী যদি কেউ থেকে থাকে, মানবতার মহান শিক্ষক হচ্ছেন একজনই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে বলেছেন তোমার পাশের কোনো প্রতিবেশী যদি না খেয়ে ঘুমিয়ে থাকে, তাকে খাবার দেওয়ার মতো অ্যাবিলিটি যদি তোমার থেকে থাকে, তুমি যদি না দাও, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর দরবারে তুমি ঈমানদার হতে পারবে না। একজন সাহাবী এসে বললেন, একজন ব্যক্তি ইন্না ফুলান তাসুমুন নাহার তাকুমুল লাইল, এক ব্যক্তির কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু তার একটা সমস্যা হচ্ছে তার দ্বারা তার আশেপাশের প্রতিবেশী কষ্ট পায়। রাসূল বললেন হিয়া ফিন্নার, ওই নামাজও পড়ে, রোজাও রাখে, অনেক ভালো আমল করে, যদিও তার দ্বারা যদি তার প্রতিবেশী কষ্ট পায় জাহান্নামে চলে যেতে হবে। তাহলে দেখেন মানবতা কাকে বলে, মানব সেবা কাকে বলে, এটা তো আমাদেরকে বিদেশি এনজিওগুলো থেকে শিখতে হবে না, বরং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদেরকে সেটা শিখিয়েছেন। উপরোক্ত এনজিওগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, মানবতা কাহাকে বলে যদি শিখতে চাও, ইসলামের কাঠগড়ায় এসে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকো, তাহলে মানবতা কি সেটা শিখতে পারবা, তোমাদের থেকে শিখতে হবে না। তরুণ স্কলার, আমাদের সুচিন্তিত কথা যিনি বলেন, মাওলানা ইয়াহিয়া তাকি আমাদের সামনে কথা বলছেন। এখন বাংলাদেশের তরুণ একজন দাঈ ইলাল্লাহ কথা বলছেন, মাওলানা ইয়াহিয়া তাকি। সংক্ষিপ্তভাবে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতা সচেতন নাগরিকদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার ২০২৪। এই সেমিনারে আগত বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রিয় ওলামা তালাবা এবং ওলামায়ে কেরাম সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আসলে সময় খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে এনজিওদের দেশ বিরোধী যত অপতৎপরতা রয়েছে সে সকল বিষয়ে সুবিন্যস্ত আলোচনা করা সম্ভব আমাদের পক্ষে হয়ে উঠবে না, তবে আমরা আমাদের তরফ থেকে কিঞ্চিত আলোচনা করে যেতে পারি, যেটা আমাদের জন্য উম্মার জন্য কল্যাণকর হতে পারে। মুসলমানদের ঈমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলোকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে পৃথিবীর পূর্ব থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের অপতৎপরতা চলছিল। সেই অপতৎপরতার ধারার মধ্য দিয়েই জন্ম হয়েছে এনজিওগুলোর, যেই এনজিওগুলোর সাথে বাংলাদেশের মানুষের অনেক দিনের পরিচয়। মূলত যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পাব ৭০-এর দশকে বাংলাদেশে এনজিওগুলোর আগমন ঘটে এবং ৭০-এর জলোচ্ছ্বাস, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়গুলোর পরে যখন নতুন এই দেশটিতে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার তীব্র সংকট দেখা দেয়, ঠিক সেই সময়ে বিদেশি এনজিওগুলো এদেশে ভিড়তে থাকে এবং ৮৮-র বন্যার পরে এদেশে তাদের তৎপরতা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যদিও তারা এনজিওগুলো বর্তমান বাংলাদেশে প্রায় ২৫০০ এনজিও রয়েছে, এর মধ্যে ২৫০+ এনজিও হচ্ছে বিদেশি মদতপুষ্ট, যারা ইহুদি এবং খ্রিস্টানদের পরামর্শে তাদের ফান্ডিংয়ে পরিচালিত হয়।
এই এনজিওগুলো মূলত এদেশে এসেছে একটা স্লোগান নিয়ে, সেটা হচ্ছে মানব সেবা। মানব সেবার নাম দিয়ে বিভিন্ন এনজিও বিগত 50 বছরে বাংলাদেশে এসেছে এবং মানব সেবার নাম দিয়ে মূলত তারা মানব সেবার আড়ালে খ্রিস্ট ধর্ম প্রচার করছে এবং মুসলমানদের বিভিন্নভাবে ঈমান, ইয়াকিন, কুওয়াত সব কিছুকে নষ্ট করে দেওয়ার জন্য তারা অপতৎপরতা চালিয়েছে। খ্রিস্টান মিশনারিগুলো সরাসরি তারা খ্রিস্টবাদের দাওয়াত দেয় এবং সরাসরি তারা খ্রিস্টান ধর্ম প্রচার করে। আমাদের কিছু কিছু বিষয়ে বড় দুঃখ হয়, স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামের কথা বলতে গেলে অনেক জায়গায় বাধা আসে, আমাদেরকে বাধা প্রাপ্ত হতে হয়। অথচ সেই একই জমিনে বাহির থেকে উড়ে এসে জুড়ে বসা আরেকজন খ্রিস্ট ধর্ম প্রচার করছে, সেখানে আজও পর্যন্ত প্রশাসন কোনো বাধা দিয়েছে বলে আমরা শুনতে পাই নাই। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। এই জন্য এনজিওদের যেই ভয়াবহ অপতৎপরতা রয়েছে, সেই অপতৎপরতাগুলো আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এনজিওর 3টা স্লোগান আমি আপনাদেরকে বলবো, যে 3টা স্লোগানের দ্বারা এনজিওরা বাংলাদেশে খুব বেশি সুবিন্যস্তরভাবে তারা ছড়িয়ে যাচ্ছে। এনজিওদের একটা মুখরোচক স্লোগান হচ্ছে, সন্তান একটি হলে দুটি নয়, দুটি হলে আর নয়। অর্থাৎ আমাদেরকে এই স্লোগান তারা দিচ্ছে, যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না। এনজিওদের আরেকটা স্লোগান হচ্ছে, স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। এভাবে করে শিয়াল যেমন মুরগিকে খাঁচার ভেতর থেকে বাহিরে আনতে চায়, এনজিওরা সেইভাবে আমাদের মা বোনদেরকে ঘরের ভেতর থেকে বাহিরে বের করতে চায়। এনজিওদের আরেকটা স্লোগান হচ্ছে, কুড়ি হলে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। এ কথা বলে আমাদের মেয়েদেরকে বিয়ের বয়সটা তারা ডে বাই ডে গ্রাজুয়ালি পেছাবার চেষ্টা করছে। অন্যদিকে যেন অল্প বয়সে তারা প্রেমে লিপ্ত হতে পারে, সেজন্য বিভিন্ন নাটক সিনেমাগুলোতে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করছে। অথচ মানব সেবা তো আমাদেরকে এনজিওগুলো থেকে শিখতে হবে না, কারণ আমরা এমন এক ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই ধর্মনেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাস সাক্ষী, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী যদি কেউ থেকে থাকে, মানবতার মহান শিক্ষক হচ্ছেন একজনই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে বলেছেন, তোমার পাশের কোনো প্রতিবেশী যদি না খেয়ে ঘুমিয়ে থাকে, তাকে খাবার দেওয়ার মতো অ্যাবিলিটি যদি তোমার থেকে থাকে, তুমি যদি না দাও, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর দরবারে তুমি ঈমানদার হতে পারবে না। একজন সাহাবী এসে বললেন, একজন ব্যক্তি, ইন্না ফুলান তাসুমুন নাহার তাকুমুল লাইল, এক ব্যক্তির কথা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু তার একটা সমস্যা হচ্ছে, তার দ্বারা তার আশেপাশের প্রতিবেশী কষ্ট পায়। রাসূল বললেন, হিয়া ফিন্নার, ওদি নামাজও পড়ে, রোজাও রাখে, অনেক ভালো আমল করে, যদিও তার দ্বারা যদি তার প্রতিবেশী কষ্ট পায়, জাহান্নামে চলে যেতে হবে। তাহলে দেখেন মানবতা কাকে বলে, মানব সেবা কাকে বলে, এটা তো আমাদেরকে বিদেশি এনজিওগুলো থেকে শিখতে হবে না, বরং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদেরকে সেটা শিখিয়েছেন। উপরোক্ত এনজিওগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, মানবতা কাহাকে বলে যদি শিখতে চাও, ইসলামের কাঠগড়ায় এসে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকো, তাইলে মানবতা কি সেটা শিখতে পারবা, তোমাদের থেকে শিখতে হবে না। সর্বশেষ কোরআনুল কারীমের একটি আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, ঈমানদারেরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করে বিচ্ছিন্নভাবে কিংবা সামগ্রিকভাবে তোমরা কুফফার এবং মুশরিকদের প্রতিহত করো। এই আয়াতকে সামনে রেখে এনজিওদের বিরুদ্ধে আমার প্রথম পরামর্শ হচ্ছে, আমাদের কি ইসলামী এনজিও গড়ে তুলতে হবে। শুধু ঢালাওভাবে এনজিওর বিরোধিতা না করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো আরো যত ইসলামী এনজিও আছে, এই ধরনের ইসলামিক এনজিওগুলোকে আমাদেরকে সহযোগিতা করে আগাতে হবে। 2 নাম্বার হচ্ছে, গরিব আত্মপীড়িত জনগণ যারা বিভিন্ন সময় যারা গরিব দুঃখী থাকে, সামাজিকভাবে আলেম ওলামাদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং তাদেরকে ঈমান, ইয়াকিন, তাদেরকে তাওহীদ, শিরক, পরকাল সম্পর্কে জ্ঞান তাদেরকে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে,
উক্ত আয়াতকে কেন্দ্র করে আমাদের আরেকটা প্রস্তুতি হতে পারে। আল্লাহ তাআলা বলছেন খুদু হিযরাকুম, তোমরা প্রস্তুতি নাও, তোমরা জিহাদের প্রস্তুতি নাও। এনজিওদের বিরুদ্ধেও সামগ্রিকভাবে গোটা জাতির একটা জিহাদের প্রস্তুতি নিতে হবে। সেই জিহাদের প্রস্তুতি মানে এই নয় আজকের সমাবেশের পরে বের হয়ে আমরা সকলে লাঠি সোটা নিয়ে এনজিওদের বিরুদ্ধে জিহাদ করতে যাব, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন হতে পারে আমি আমার বক্তব্যের দ্বারা এনজিওর বিরুদ্ধে জিহাদের কথা বললাম, তাদের বিরুদ্ধে আমি মানুষকে সচেতন করলাম। বিষয়টা এমন হতে পারে আল্লামা ওবায়দুর রহমান খান নদভী হাফিজাহুল্লাহ তিনি তার লিখনির দ্বারা এনজিওদের বিরুদ্ধে কলমের জিহাদ তিনি করলেন, এবং এরপরেও যদি এনজিওদের অপতৎপরতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং তাদের বিভিন্ন নানান কর্মকাণ্ড যদি বেড়ে যায়, ওই সময়ে যদি ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে কোনো ডাক আসে, ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে ডাকের ভিত্তিতে সেই সময়ে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এনজিওর বিরুদ্ধে আমাদেরকে ময়দানে নামতে হবে। এবং আমরা যখন সামগ্রিকভাবে ময়দানে নামব, আমার বিশ্বাস বাংলাদেশের ইসলামপন্থী জনতা যদি এক কাতারে এনজিওদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে এনজিওদের পূর্বপুরুষ ব্রিটিশ বেনিয়ারা যেইভাবে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, আমাদের বিশ্বাস আমাদের এই প্রতিহতের দ্বারা তাও বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুক, এনজিওদের অপতৎপরতা থেকে আমাদেরকে হেফাজত করুক।